তো আজকে সারাদিন ব্যস্ত থাকার জন্য আমি কাট অফ দিতে পারিনি, সময় হয়ে ওঠেনি। যাই হোক, তারপরেও অনেক চিন্তাভাবনা করলাম এবং কোশ্চেন বিশ্লেষণ করা হলো এবং ফাইনাল যে আমার কাছে মোটামুটি যে ভ্যাকান্সির বিষয়েও একটা ইনক্রিজ হওয়ার যে সম্ভাবনা, সেটাকে খেয়াল রেখে বা সেটাকে সামনে রেখে, আর এখানে আমি ফিজিক্সের কাট অফটাও বলছি। সেটা এই ফিজিক্সের 11-12 মানে পিজি লেভেলের মোটামুটি যা দেখলাম, দুটো কোশ্চেন পেপার, তাতে করে দুটো কাট অফ কিন্তু এই ম্যাথামেটিক্স পিজি এবং ফিজিক্স দুটোর কাট অফ কিন্তু প্রায় সেম যাবে। তো সেই কাট অফটা আজকে আমি যে কাট অফটা দিচ্ছি, এটা হচ্ছে আমার ফাইনাল কাট অফ SLST ম্যাথামেটিক্স 2025। তা আমি কোশ্চেন কিন্তু ভালো রকম বিশ্লেষণ করে দেখেছি যে একজন ফ্রেশার ক্যান্ডিডেট আনরিজার্ভ, তাদের ক্ষেত্রে 40টা কোশ্চেন মানে 60টার মধ্যে 40টা কোশ্চেন ক্লাস 11-12 যে পেপার ছিল সেখানে করে আসা কিন্তু যথেষ্ট চাপ আছে। সেই হিসাবে একটা ইন সার্ভিসের 30টা কোশ্চেন সেই সময়ের মধ্যে করে আসা, তাদের পড়াশোনাটা যেহেতু সেইভাবে হয়নি এবং আমার কাছে সেরকম অনেক মানে তথ্য আছে, আমি জানি, আমার কাছে ফোনেও খবর এসছে এর আগেও অনেক। তা আমি মোটামুটি এতদিন খুব একটা আইডিয়া করতে পারছিলাম না, তা আলটিমেট একটা আমি প্রেডিকশন করেছি যে এরকম একটা কাট অফ কিন্তু যাবে। এটা নিয়ে হয়তো অনেকে ভাববে যে এত কম হবে না বা আরেকটু কমও হতে পারে, অনেকে বলতে পারে। তো যাই হোক, আমি যে কাট অফটা বলছি এটা ফাইনাল কাট অফ আমার। তা এখানে আনরিজার্ভদের জন্য আমি রেখেছি 40, আর এটা হচ্ছে মেল, আর ফিমেল হচ্ছে 38। ওবিসিদের কেসটা এখানে ওবিসি এ, এটা ফার্স্টে হচ্ছে মেল হিসাবে বলা আছে, মেলটা লেখা হয়নি। তাহলে ওবিসি এর মেল হিসাবে প্রথম যেটা আছে 37 এবং ফিমেল হচ্ছে 36, মানে ফ্রেশারদের জন্য এটা। আর ইন সার্ভিসদের জন্য ওই 10 মার্কস অ্যাড করার পর এটা ধরা হয়েছে। তা ওবিসি এটা আমার মনে হচ্ছে যে হয়তো 1 নম্বর বেশিও যেতে পারে কাট অফটা, 37টা 38 হতে পারে, ফিমেলটা 36ই থাকবে। ওবিসি বি এর ক্ষেত্রেও একই কন্ডিশন, 37টা 38 হতে পারে আর ফিমেলটা 36ই থাকবে। ওবিসি এ এবং বি আমি কখনোই আলাদা করছি না, ভ্যাকান্সি ইনক্রিজ হলেও কিন্তু ওবিসি এ বি এর মধ্যে অনেক কিছু কিন্তু পাল্টে গেছে। মানে আগে তো ওবিসি এ মানে শুধু মুসলিম ক্যাটাগরিটা ছিল, এখন কিন্তু যেহেতু দুটো মিক্স হয়ে গেছে সেই হিসাবে দুটোকে আমি সেম রাখছি। 2 নম্বর আমি তারপরে রাখছি এসসি মেলদের ক্ষেত্রে একটা ফ্রেশার ক্যান্ডিডেট, ওই যা কোশ্চেন পেপার আছে সে কিন্তু 35টা অ্যান্সার করতে গিয়ে হিমশিম খেয়ে যাবে। যাই হোক, আর একটা ইন সার্ভিস যদি এসসি ক্যান্ডিডেট, সে মিনিমাম আমি ধরছি ওই পেপারে 25 যদি পায় এবং তার যদি 10 নম্বর অ্যাড করে তাহলে 70 মধ্যে সে 35 তার হয়ে যাবে। তাহলে এসসির ক্ষেত্রে আমি এই কাট অফটা রাখছি। একজন ফ্রেশার যদি 35 পায় আর ইন সার্ভিস যদি 25 পায়, তাহলে কিন্তু একটা কল পাওয়ার সম্ভাবনা আছে। তাই এই হচ্ছে বিষয়। আর ইডাব্লিউএস এটা হচ্ছে 32 মেল আর ফিমেল হচ্ছে 30। আমি বাকি যে 10 নম্বর আউট অফ 80-র মধ্যে বলছি না, আউট অফ 70-র মধ্যে বললাম। তাহলে বাকি যে 10 নম্বর একাডেমিকে ওটা মিলে যেহেতু কাট অফটা হবে, তাহলে সেই হিসাবে 8 আর 10 ছাড়া খুব একটা এলোমেলো হবে না, যে কেউ 8 পাবে কেউ 10 পাবে। এবার বিষয়টা হচ্ছে এই জন্য 1 নম্বর 2 নম্বর যেটা ভ্যারি করবে সেটা এখান থেকেই করবে। আর যাদের আমি এটা মানে 10-এ 10 যাদের একাডেমিক হচ্ছে সেই 10 ধরেই আমি বলেছি বা বলছি, যাদের 2 নম্বর কম হবে তারা কিন্তু এখান থেকে ছিটকে যেতেও পারে, এই কাট অফ থেকে কিন্তু ছিটকে যেতেও পারে। আমি টোটাল 10 নম্বর একাডেমিক ফুল হচ্ছে তাদের সেইটা ধরেই আমি কাট অফটা বললাম। সেটা সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে আমি ধরলাম 10 নম্বর, শুধুমাত্র এসসি আর ইডাব্লিউএসের ক্ষেত্রে আমি 10 নম্বর বিষয়টা ধরছি না, ওটা আমি 10 কারো 8 এটার জন্য খুব একটা ইফেক্ট আসবে না। যাই হোক, আশা করছি ভ্যাকেন্সি বাড়বে, যা খবর পাচ্ছি তাতে করে যাদের এই কাট অফ থাকবে বা এরকম কাট অফ যাদের মনে হচ্ছে যে এই নাম্বারটা আমার থাকবে, তা ফাইনাল কাট অফ তো একটা আসবেই বা ফাইনাল অ্যান্সার কিও আসবে। তা তোমরা এটা মিলিয়ে নিও। আর একটা বিষয়, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যদি কোনো ইনফরমেশান গুরুত্বপূর্ণ খবর আসে আমি দিয়ে দেবো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে তোমরা কিন্তু বাড়িতে বসে না থেকে ডেমো, ইন্টারভিউ, প্র্যাকটিস, ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউর জন্য পড়াশোনা কিন্তু করতে হবে। কারণ ওইখানটা কিন্তু অনেকটা নাম্বার আছে, 20টা নাম্বার আছে, কিন্তু সে কেউই সেভাবে গুরুত্ব দিয়ে পড়ছে না। এই পুজোর জন্য ছুটি ছাটা আছে, সবাই ঘুরতে টুরতে যাচ্ছে, সময়গুলো কিন্তু চলে যাচ্ছে। যাই হোক, আশা করবো তোমরা প্রিপারেশানটা ভালো করে নেবে। আর যদি কোনো ক্যান্ডিডেট এই কাট অফের মধ্যে আসো, যদি তাদের ইচ্ছা হয় আমার কাছে ইন্টারভিউয়ের জন্য এক্সপার্ট হিসাবে যদি তোমরা মনে করো, আসতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেখবে, পেয়ে যাবে যে কোনো এক জায়গায়, কোনো একটা ভিডিওতে বা দেওয়া থাকবে হয়তো। তাই হচ্ছে বিষয়। তোমরা যে আশা করছিলে যে স্যার কখন কাট অফটা দেবে, তা আমি তার জন্য দুঃখিত, সময় হয়ে ওঠেনি। সারাদিন আমি খুবই ব্যস্ত ছিলাম এবং সেটা ক্লাস নিয়েই ব্যস্ত ছিলাম। আর আপার প্রাইমারির জন্য যেহেতু প্রত্যেককে টেট পাস সার্টিফিকেট লাগবে, সেই চাকরি পাওয়ার পরেও লাগবে। তা যারা আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নিতে চাও
এবং ইন্টারভিউয়ের জন্য যারা মানে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আপার প্রাইমারিটা তাদের ক্ষেত্রে ফ্রিতে করানো হবে। কারণ তুমি চাকরি পেলেও তোমাকে কিন্তু টেট সার্টিফিকেট বা টেট পাস তোমাকে করতেই হবে একদিন। সেই জন্য এই মুহূর্তে দুটোকেই একসঙ্গে করানো হচ্ছে। যারা ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিশন নেবে তারা আপার প্রাইমারি কোর্সটাও ফ্রিতে পেয়ে যাবে।